আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আশা করছি আপনারা আমাদের গত পর্বটি দেখেছেন। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম আমাদের যোগের প্রতি কিভাবে ভালোবাসা তৈরি হলো এবং কিভাবে আমরা এ পথে আসলাম। দর্শক মণ্ডলী, এই পর্বে আমরা যোগ নিয়ে আমরা কি করেছি এবং ভবিষ্যতে কি করতে চাই এবং যোগ নিয়ে আমরা আমাদের যোগ নিয়ে আরও কি কি করার ইচ্ছা আমাদের আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রতিবারের মতোই আমি আইরিন পারভিন শিলা বলছি এবং আমাদের সঙ্গে রয়েছেন শাহনাজ পারভিন শিখা আপু। তো আপু, ভালো আছেন আপনি? হ্যাঁ আপু, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আপু, গত পর্বে আপনি বলেছেন কিভাবে আপনি যোগের পথে এসেছেন, আপনার ভালো লাগাটা কিভাবে তৈরি হয়েছে, ভালোবাসাটা কিভাবে তৈরি হলো। তো এই পর্বে আমরা আপনার কাছ থেকে জানতে চাই আপু, আপনি যোগ নিয়ে তো অনেক কাজ করেছেন, আপনার কাজগুলো সম্পর্কে কিছু জানতে চাই এবং ভবিষ্যতে আপনি আরও কী করতে চান সেগুলি নিয়ে যদি বলতেন আমাদের দর্শকদের। ধন্যবাদ আপু আপনাকে। হ্যাঁ, আমি প্রথমে যখন যোগের সাথে আমার পথ চলা শুরু হলো তখন শুধুমাত্র একটা ভালোবাসা ছিল যে আমি যোগ করব, যোগের মাধ্যমে আমি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকব। কিন্তু একটা সময় পরে যখন আমি যোগ নিয়ে কাজ করা শুরু করলাম, আমি আস্তে আস্তে চেষ্টা করছি যোগটাকে আমাদের দেশে বিভিন্ন জায়গায় যেন ছড়িয়ে দেওয়া যায়। প্রথমত আমি 2021 সালে যখন করোনায় সব কিছু আমরা ঘরবন্দি ছিলাম, করোনার মহামারীতে, তখন আমি অনলাইনে ইন্ডিয়ার সাথে কোলাবোরেশন করে একটা অনলাইন যোগ প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। সেখানে ইন্ডিয়া এবং বাংলাদেশে বেশ কিছু স্টুডেন্ট ছিল যারা ছোট ছোট বাচ্চা এবং বড় যারা, যে শুধুমাত্র ছোট বাচ্চা বলবো না, বয়স্করা এখানে কম্পিটিশন করেছিল। তারপরে 2021-এ এই প্রোগ্রামটি আমাদের অনলাইনে খুব সাকসেসফুলি আমরা আয়োজন করলাম। তারপরে আমরা 2023 সালে আমরা আমাদের বাংলাদেশে রোলার স্কেটিং মাঠে একটা কম্পিটিশনের, ইনডোর স্টেডিয়াম, ওইখানে আমরা একটা কম্পিটিশনের আয়োজন করেছিলাম। সেখানে ইন্ডিয়া থেকে প্রায় 50 জন প্রতিযোগী এসেছিল এবং বাংলাদেশ থেকেও বেশ কিছু প্রতিযোগী নাম দিয়েছিল। দুই দেশের কোলাবোরেশনে খুব সুন্দর একটা আমরা প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। হ্যাঁ, তো দর্শক মণ্ডলী, আমি একটি কথা বলতে চাই। তো আপু যে প্রতিযোগিতাটির আয়োজন করেছিলেন সেখানে সৌভাগ্যক্রমে আমি বিচারক মণ্ডলীর একজন সদস্য হিসেবে ছিলাম, যেটা খুবই গর্বের বিষয়, যেটা শাহনাজের শিখা আপুর জন্যই সম্ভব হয়েছিল। ধন্যবাদ আপু। হ্যাঁ, ধন্যবাদ আপু আপনাকে। হ্যাঁ, ওইখানে বাংলাদেশের বেশ কিছু বিচারক ছিলেন, যার মধ্যে আপনি একজন ছিলেন, আরও কিছু বিচারক ছিলেন। তারপরে ইন্ডিয়া থেকে বেশ কিছু বিচারক এসেছিলেন। তো এরপরে আমাদের সেই ধারাবাহিকতা আমাদের ইচ্ছে ছিল যে 2024 সালেও আমরা এরকম আরেকটি প্রতিযোগিতার আয়োজন করব। তো দুর্ভাগ্যক্রমে যে কোনো কারণে হোক, দেশের পরিস্থিতির কারণে সেটা আমাদের সম্ভব হয়নি। তবে ইচ্ছা আছে আমরা নেক্সটে আরও এরকম প্রতিযোগিতার আয়োজন করব। তাছাড়া আমি আরও, যেমন খেলাঘর নামে একটি শিশু কিশোর সংগঠন আছে, আমি তাদের যে ওয়ার্কশপ হয়, খেলাঘরে যে ওয়ার্কশপগুলো হয়, আমি তাদের 2 জায়গায় এরকম 2টা ওয়ার্কশপে গিয়ে ছোট ছোট বাচ্চাদের করিয়েছিলাম। তো এই ওয়ার্কশপগুলো আসলে আপু খুব মজাদার হয়, জানেন কি? ছোট বাচ্চারা এত আগ্রহ নিয়ে করে যে ওরা খুব মজা পায় কিন্তু যোগা করতে। হ্যাঁ, সেই সাথে ওদের সাথে যে গার্ডিয়ান থাকে, মা বাবা থাকে, মা বাবারাও খুব মজা করে করেছিলেন এবং তারা খুব আগ্রহ দেখিয়েছিলেন যে তারা ভবিষ্যতে এরকম আরও কিছু করতে চান।